হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো ঘুম থেকে উঠে সব কিছু গুছিয়ে নিয়েছি, ঘরও মুছে নিয়েছি। তো ঘরটাও গুছিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করছি, দেখে কমেন্ট করে জানাবে। আমি আমার ছোটোখাটো রুমটাকে চেষ্টা করি সাজিয়ে তোলার। আর এই যে এগুলো হচ্ছে আমার বিয়ের ফটো, আর উপরে আছে লক্ষ্মীনারায়ণ, দরজার সামনে লক্ষ্মীনারায়ণ, তারপর বিশ্বকর্মা। আর এই যে এগুলো উপরে পুতুল, তারপরে ফুলের টব, ওগুলো দিয়ে সাজিয়ে রেখেছি। আর এখানে আছে আমার বাবা সোনার ট্রফি পেয়েছে দুটো, স্কুলে খেলেছিল। আর পাশে রয়েছে আমার রান্নাঘর, আর এই যে রান্নাঘরটা। তো রান্না করার সময় তো তোমাদের সাথে তোমরা তো রান্নাঘরটা দেখতেই পাও, কিন্তু পুরো রান্নাঘরটা তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে আমার পুরো রান্নাঘরটা, আর এটা বেশি দিন হয়নি, 2 বছর হয়েছে বানিয়েছি। তো দেখে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রান্নাঘরটা। আর এর পাশে রয়েছে আরেকটা রুম, আর এই যে রুমটা পুরো ফাঁকাই আছে, কিছুই রাখিনি এখনো। ভেবেছিলাম বেড এনে রাখবো, কিন্তু রাখা হয়নি। এটা হচ্ছে পাশের রুম, এটাতে কেউ থাকে না, এমনি রুমটা। তো বাবা সোনাকে স্নান টান করিয়ে আমি স্নান করে তারপর চলে এসেছি স্কুলে। আর স্কুলে এসে অঞ্জলি নিয়ে নিয়েছি। আমরা আসার পরেই অঞ্জলি হয়ে গেছে, বেশি দেরি হয়নি। আর একটু লেট হলেই অঞ্জলিটা হতো না। এই যে বাবা সোনা পাঞ্জাবি পরেছে, ও পাঞ্জাবি পরতেই চাইছিল না, ওকে জোর করে পাঞ্জাবি পরিয়ে নিয়ে গেছিলাম। তো এবার এরপর আমরা বসে পড়েছি এখানে প্রসাদ খেতে। প্রসাদ খেয়ে নিচ্ছি। আর এই যে পড়াশোনা বসেছে ওই টেবিলে ওর ফ্রেন্ডের সাথে, আর আমরা সবাই ফ্রেন্ড মিলে এখানে বসেছি। আর প্রসাদটা অনেক ভালো হয়েছিল, খিচুড়ি, তারপর সবজি, আলু ভাজি, পায়েস, আর প্রসাদ তো ছিলই। আর এই যে সবাই মিলে প্রসাদ খাচ্ছি, আর বিয়ের আগের কিছু গল্প করছি, আর অনেক হাসাহাসি করছি। বিয়ের আগে কেমন শাড়ি পরতাম, এটা সেটা গল্প করছি। সরস্বতী পুজো এলে শাড়ি পরবো একটা টেনশন, তো সেটাই গল্প করছিলাম আমরা সবাই মিলে। আর বাড়িতে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে তারপর আবার রেডি হয়ে চলে এসেছি বাবা সোনা আর আমার বাসুরজিকে নিয়ে আমাদের বাড়ির পেছনে গার্লস স্কুলে। আর এই যে গার্লস স্কুলে ঠাকুর ভীষণ ভালো হয়েছিল। ভেবেছিলাম মন্দিরে যাব, কিন্তু আর যাওয়া হয়নি। কিভাবে দুজনকে নিয়ে যাব বলো? ওরা দুজনকে আমার হাতে ধরে হাঁটতে হয়, দুজনেই ছোট। আর তারপর গাড়ি আছে, এটা সেটা পারছিলাম না হাঁটতে। তারপর আর যাইনি, দুজনকে নিয়ে বাড়িতে চলে এসেছি। ওদেরকে কিছু খাইয়ে তারপর আমি চলে আসি বাড়িতে। আর এখানে প্রসাদ খেয়েছি, প্রসাদ খেয়ে তারপর বাড়িতে চলে আসি। আর ওর বাবা বলছিল ভাত খাবে, তাড়াতাড়ি ভাত রান্না করবো, তাই এখানে বাড়িতে এসে সন্ধ্যা দিয়েছি, তারপর এখানে রান্না বসিয়ে দিয়েছি এখন তাড়াতাড়ি করে। আর এই যে 3টে ডিম ভাজি করে নিচ্ছি, আমরা 3জনে খাবো। আর করবো শুটকি মাছ, শিম আর আলু দিয়ে শুটকি মাছ দিয়ে বানাবো। আর রাতের খাবার যেহেতু ওগুলোতে হয়ে যাবে। আর এখানে 3টে ডিম তো ভেজেই নিচ্ছি। আর এখানে পেঁয়াজ রসুন ছিলে রেখেছি আমি, আর সব কিছু রেডি করে নিয়েছি। আর এই যে এখানে রেখেছি শুটকি মাছগুলো ভিজিয়ে। তো প্রথমে ডিমটাকে ভেজে নেবো, আর পাপা সোনাও খেয়ে নেবে। অত দিনের বেলাও শোয়নি একদম, আর পুজোতে গিয়েছিল, তো শোয়া হয়নি, আর ঘুম চলে এসেছে। তো ওকে খাইয়ে দেবো, তাই প্রথমে ডিমটাকে ভেজে নিচ্ছি। আর এখানে শিম আলু ওগুলো কেটে রেখেছি, শিম আলু আর শুটকি মাছ দিয়ে বানাবো। আর রাতের খাবার তো ওগুলোতেই হয়ে যাবে। আর সকালে যা লাগবে সকালে রান্না করবো, এখন আর কিছু বানাবো না, ওগুলোতে হয়ে যাবে। আর এই যে ডিমটা তো অনেক বড় হয়েছে, আর এখানে 3টে ডিম। তো রাতে আমরা ওগুলোতে খেয়ে নিয়েছি, খেয়ে শুয়ে পড়েছি তাড়াতাড়ি। আর এই যে সকালে স্নান টান করে চলে এসেছি রান্না করতে। আর এখানে রান্না করে নিচ্ছি বাবা সোনার জন্য। এখানে পেঁয়াজ আর আলু দিয়ে ভাজি করছি, আর এই ছোটো ছোটো শুটকি মাছ দিয়ে আমি আলু ফলে এগুলো দিয়ে রান্না করছি। আর এখানে টবের মধ্যে লাগিয়েছি মরিচ গাছ, তো ওগুলো তো রোজ দিন জল দিতে হয়। আর রান্নার শেষ হয়ে গিয়েছে, তারপর বাসন ধুয়ে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর গ্যাসটা ভালো করে না মুছলে আমার একদম ভালো লাগে না,
যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ভালো করে ততক্ষণ আমি মুছতেই থাকি, আর সাথে বেসিনটাকেও পুরো ভালো করে পরিষ্কার করে নিই। রোজ পরিষ্কার রাখলে দেখবি মানে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, আর অনেক দিন পর পর করলে অনেক সময় লাগে। তো আমি চেষ্টা করি রোজ রোজ রান্না শেষে উপর সব কিছুই মুছিয়ে আনার, তো সব কিছু মুছে তারপর পরিষ্কার করি। তো আমরা এসব কিছু করে রান্নাঘরটা মুছে নিয়েছিলাম, মুছে নিয়ে তারপর চলে এসেছি। এই যে কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল, কাপড় অনেকগুলো ধুয়ে দিয়েছিলাম, তো কাপড়গুলোকে এবার ভাঁজ করে নিচ্ছি। অনেকগুলো কাপড়, আর কালকে তো পুজোতে গিয়েছিলাম, আর ওই পুজোর কাপড়গুলো রয়েছে এখানে, তো সব কিছু এমনি রেখে দিয়েছিলাম, আর কিছু ভাঁজ করে নিয়ে আজকে সব কিছু ধুয়ে রোদে দিয়েছি। তো এবার সব কিছুকে ভাঁজ করে আলমারিতে উঠিয়ে রাখবো। আর এখানে পাপা সোনাকে বলেছিলাম মানে শুয়ে পড়তে, কিন্তু ও শোয়নি। আর যে চুলটা আমি ছেড়েছি, চুলটা অনেক ভিজে, স্নান করেই চলে গেছিলাম রান্না করতে, আর রান্নার দেরি হয়ে যাচ্ছিলো, তাই আর চুলটা আশ্রে মানে আর চিরুনি দিয়ে মানে আঁচড়াতে যাইনি, সোজা রান্না করে চলে গেছিলাম। আর আজকে মানে বাথরুমটাও পরিষ্কার করতে হলো, তাই লেট হয়ে গেছিলো। আর এখন চুলটা মানে ছেড়েছি, অনেক ভিজে রয়েছে, তো ভাবলাম এখানে কাপড়গুলো গুছিয়ে নেবো, আর চুলটাও শুকিয়ে যাবে। আর এই যে টাকা রয়েছিল, কালকে সরস্বতী পুজোতে গিয়েছিলাম, ওই কিছুটা টাকা এখানে রয়েছে। তো আমি তো কিছুই খাইনি, আপনি শুধু পাপাই সোনা আর আমার বাসুরজিকে খাইয়ে দিয়েছিলাম। তো এখানে পাপাই সোনাকেও টাকা দিয়েছি, ও স্কুলের টিফিন বক্সে রাখছে। আর এই যে এটা শাড়ি, এটা মানে ফুটাতে আমি পেয়েছিলাম, আর এই শাড়িটাই আজকে পরেছি, সরস্বতী পুজোতে পরে গিয়েছি। আজকে প্রথম শাড়িটা পরলাম। আর আজকে তো সোমবার, মানে সোমবারে আমাদের মানে মা মানে আমার শাশুড়ি সবাই বলে যে সোমবারে নাকি নতুন কাপড় পরতে পারে না, কিন্তু আমার একদম মনে নেই, আমি আজকে পরেই নিয়েছিলাম আমি নতুন কাপড়টা।